আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামীকাল চিলড্রেন্স পার্কে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির অর্থ প্রদান করবেন। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। এবারে বিস্তারিত খবর। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 25শে মার্চ পর্যন্ত। প্রথম দিন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। তারপর প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনার পর সেদিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে। আগামী 16ই মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 সালের বাজেট পেশ করবেন। এবারের অধিবেশন মোট 3টি বিল, যথাক্রমে ত্রিপুরা ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স বিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল উত্থাপন করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামীকাল চিলড্রেন্স পার্কে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। উৎসব চলবে 14ই মার্চ পর্যন্ত। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার। শ্রীমতী নায়ার জানান, এই বছর উৎসবে 6 থেকে 7 মেট্রিক টন মাছ আনা হবে। তাছাড়া উৎসবে মৎস্য বিষয়ক বিভিন্ন সামগ্রী স্টল, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্টল সহ অন্যান্য দপ্তরের স্টল থাকবে। তিনি বলেন, এই মৎস্য উৎসবের মূল উদ্দেশ্য হল মাছ চাষিদের উৎসাহিত করার পাশাপাশি উন্নততর প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করা। তিনি বলেন, মাছ উৎপাদন ও যোগানের ক্ষেত্রে রাজ্য ধীরে ধীরে সাফল্য অর্জন করছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি শুরু করেছে নির্বাচন কমিশন। এই উদ্দেশ্যে নির্বাচন কমিশনের 3 সদস্যের এক প্রতিনিধি দল আজ ধর্মনগরে পৌঁছান। ধর্মনগরে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের প্রধান সচিব এন.টি. ভুটিয়া এবং সচিব সন্তোষ কুমার দুবে, সেকশন অফিসার বিজয় গুপ্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উত্তর ত্রিপুরা জেলা শাসক, পুলিশ সুপার, ধর্মনগরের মহকুমা শাসক সহ উচ্চপদস্থ আধিকারিকেরা অংশ নেন। বৈঠকে ভোট গ্রহণের নিরাপত্তা ব্যবস্থা, বুথভিত্তিক প্রস্তুতি এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে উপনির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট গ্রহণ করেন কমিশনের প্রতিনিধিরা। বৈঠক শেষে প্রতিনিধি দলটি কয়েকটি ভোট গণনা কেন্দ্র, ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন। উপনির্বাচনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এন.টি. ভুটিয়া। আজ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা কিডনি স্বাস্থ্যের গুরুত্ব এবং কিডনি সংক্রান্ত রোগ সমূহ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সামাজিক মাধ্যমে শ্রী নাড্ডা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাস্থ্যসেবার সুযোগ উন্নত করার লক্ষ্যে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে বর্তমানে সারা দেশ জুড়ে হাজার হাজার ডায়ালিসিস কেন্দ্র লক্ষ লক্ষ মানুষকে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ আগরতলায় বিজেপির কোর কমিটির বৈঠক আয়োজিত হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংগঠনিক প্রভারী ডক্টর রাজদীপ রায়। আসন্ন এডিসি ও ধর্মনগরের উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির 18,640 কোটিরও বেশি টাকা 9,32,00,000-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে দুদিনের আসাম সফরে যাবেন এবং এই সফরে তিনি রাজ্য জুড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বিকেলে কোকরাঝাড় পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রী একটি রেল কোচ মেরামত কারখানা এবং 6টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বড়ো অঞ্চলে 3টি নতুন রেল পরিষেবা চালু করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুয়াহাটিতে যাবেন। গুয়াহাটিতে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে রাজ্যের যোগ্য চা বাগান শ্রমিকদের জমির পাট্টা
মেগাওয়াটটা হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী 150 মেগাওয়াট কপিলী জলবিদ্যুৎ প্রকল্প উৎসর্গ করবেন। এছাড়াও গুয়াহাটিতে প্রায় 10,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উৎসর্গ করা হবে। 14 মার্চ শনিবার প্রধানমন্ত্রী শিলচর যাবেন। সেখানে তিনি 24,205 কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে উদ্যোগের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী 22,000 কোটি টাকার শিলচর গুয়াহাটি এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা সমগ্র উত্তর পূর্বে প্রথম। 166 কিলোমিটার দীর্ঘ এই করিডোর শিলচর এবং গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় বর্তমানে 8 ঘন্টা থেকে মাত্র 4.5 ঘন্টায় কমিয়ে আনবে। প্রধানমন্ত্রী শিলচর শহরের মধ্যে 563 কোটি টাকার একটি ফ্লাইওভার এবং পাথারকান্দিতে 122 কোটি টাকার একটি কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাছাড়া প্রধানমন্ত্রী বদরপুর হয়ে শিলচর এবং চুড়াইবাড়ির মধ্যে 655 কোটি টাকার একটি বৈদ্যুতিক রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ মহিলা ক্ষমতায়ন নিয়ে আগরতলার এমবিবি মহাবিদ্যালয়ে রবীন্দ্র হলে 2 দিনের জাতীয় পর্যায়ের আলোচনা চক্রের সূচনা করেন। কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা প্রকল্প ও পিএম উষার আর্থিক সহায়তায় আয়োজিত এই আলোচনার বিষয় ছিল প্রেসিং উইমেন ইস্যুস, মেন্টাল ওয়েলবিইং অ্যান্ড এম্পাওয়ারিং দ্য ওয়ে ফরওয়ার্ড। উদ্বোধকের ভাষণে রাজ্যপাল মহিলা ক্ষমতায়নের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভারতের সংবিধানে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সমানাধিকার সুরক্ষিত। তিনি বলেন, বিকশিত ভারত গঠনে সকলের অংশগ্রহণ জরুরি এবং নতুন জাতীয় শিক্ষানীতিতেও সবার শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিভাস দেব, উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা, এমবিবি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্জুন গোপ। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেন, রাজ্যের মহিলারা নিজেরাও আত্মনির্ভর হচ্ছেন, পাশাপাশি আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা মহিলা উদ্যোক্তা নীতি এবং পিএমএফএমই প্রকল্পের উপর রাজ্যস্তরের কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, যাতে বিভিন্ন শিল্প ব্যবসার মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারেন। মহিলারা আত্মনির্ভর হলে পরিবার ও সমাজ এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মহিলা জনশুনওয়াই বা মহিলা জনশুনানি। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, সদস্যা রত্না দেবনাথ কর প্রমুখ। আজকের কর্মসূচিতে পুরনো 4টি এবং নতুন 5টি অভিযোগের বিষয়ে কাউন্সিলিং করা হয়। এক সাক্ষাৎকারে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানান, রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের কর্মসূচি চলছে। অভিযোগের সম্মানজনক নিষ্পত্তি করার প্রক্রিয়া চলছে, যাতে সুষ্ঠু সমাজ গড়ে ওঠে। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। নরসিংগড় পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় কসমোপলিটন ক্লাব 81 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে মৌচা ক্লাব 72 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামীকাল চিলড্রেন্স পার্কে 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করবেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির অর্থ প্রদান করবেন। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টায়।